আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে খুবই স্পর্শকাতর। বিশেষ করে যারা জামাত ইসলাম করেন এবং যারা জামাত ইসলামকে ভালোবাসেন, যারা কাছ থেকে জামাত ইসলামকে চেনেন এবং জানেন, দীর্ঘদিন যারা জামাত ইসলামের সাথে জড়িত আছেন, তাদের কাছে একটি নীরব প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের বড় মিডিয়াগুলো ৭১, বাংলাভিশন, RTV একটি নিউজ করেছেন। সেটি হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুরের একটি ইউনিয়নের একটি দোকান থেকে প্রিন্টিং দোকান থেকে জামাত ইসলাম জাল ভোট করবে এই সিল তৈরি করছে, এরকমের নিউজ পুলিশ পেয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী। সেই নিউজের প্রেক্ষিতে তারা সেই দোকানে অভিযান চালিয়েছেন, তল্লাশি করেছেন, সেই দোকানের মালিককে তারা গ্রেপ্তার করেছেন। দোকানের মালিককে গ্রেপ্তার করার পরে তাকে জবাবদিহির আওতায় নিয়ে তারা জানতে পারছেন যে কোনো এক ইউনিয়নের, মানে ওই লক্ষ্মীপুরের একটি ইউনিয়নের জামাত ইসলামের সেক্রেটারি হয় তিনি, তার নির্দেশে তিনি এই সিলগুলো তৈরি করছেন। আমি একজন জামাতের কর্মী হিসাবে সেটা কখনো বিশ্বাস করতে পারি না, কারণ জামাত ইসলাম এরকম জাল মিথ্যা দলি মানে সিল তৈরি করবে এরকমের সংগঠন জামাত ইসলাম না। এখন সারা বাংলাদেশে এই বিষয়টি খুবই ভাইরাল হয়েছে যে জামাত ইসলামের আসলে যে কোনো একটা কিছু হইলেও আমির জামাতকে জড়িয়ে ধরেছেন, সে বিষয়টাও ভাইরাল হয়েছে। অথচ যেখানে বিএনপির নেতা কর্মীরা মহিলাদের সাথে কোলাকুলি করে সেগুলো দেখে না, বিএনপির নেতা কর্মীরা তাদের অনুষ্ঠানে সেরি নিয়ে নাচায়, নাচ গান করায়, সেগুলো কোনো সমস্যা নাই। আর জামাতের আমির অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তার টুইটার অ্যাকাউন্ট, সেখান থেকে হ্যাককারী একটি মহিলাদের নিয়ে পোস্ট করেছেন, সেগুলো নিয়ে বাংলাদেশের জারো মিছিল পর্যন্ত হয়েছে। এখন বিষয় হচ্ছে সেই বিষয়টি নিয়ে লক্ষ্মীপুরে এবং সারা বাংলাদেশে বর্তমানে ভাইরাল। বিএনপির সেই লক্ষ্মীপুর ৩ আসনের বিএনপির সংসদ সদস্য তারা সংবাদ সম্মেলন করে বলেছেন যে জামাত ইসলামী তারা ভোট কাটার জন্য এই সিলগুলো তৈরি করছে। সেখানে পাল্টা আবার জামাত ইসলামের নেতাকর্মীরাও সংবাদ সম্মেলন করে বলেছেন যে যার দোকানে পাওয়া গেছে তিনি আমাদের সংগঠনের কেউ নয়, এবং যার নাম উঠে এসেছেন ইউনিয়নের সেক্রেটারি, তাকে দল থেকে বহিষ্কার করেছেন। আসলে ঘটনা যাই হোক, কিছু তো একটা ঘটেছেন, এটা আমি একজন জামাত কর্মী হিসেবে মানতে পারি না। জামাত আসলে এ ধরনের রাজনীতি করে না, সেটা বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে, আমি আশা করি। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এগুলো বিশ্বাস করে না। আসলে তর্কের বিষয় নয়, তর্ক করে কোনোদিন জেতা যায় না। আসলে এগুলো আমি মনে করি আমার অবস্থান থেকে একটা চক্রান্ত। জামাত ইসলাম এখন যেহেতু অনেক বড় দল, সেহেতু জামাতকে অনেকভাবে তাদের নেতাকর্মীদের বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে বা চাপ সৃষ্টি করে এরকমের একটা কিছু সৃষ্টি করতে পারে, এভাবে আমি মনে করতে পারি। যারা জামাত ইসলাম করেন তারা বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে বলবেন কে কি মনে করেন, এবং আসলে সত্য ঘটনা যদি কেউ জানেন মিডিয়ার বাহিরেও, সেগুলো অবশ্যই বলবেন, জানাবেন। আসলে বাংলাদেশ জামাত ইসলামী এ ধরনের খুন গুম এ ধরনের রাজনীতি করে না, কোনো প্রতিহিংসার রাজনীতি করে না। ছাত্র শিবিরের নামে যে রক কাটার কথা আছে, আসলে কোনোদিন রক কাটে নাই, এগুলো কেউ প্রমাণ করতে পারবে না। আসলে আমাদের নেতাকর্মীরা সত্যের পথে থেকে, হক পথে থেকে তারা জীবন দিয়ে গেছেন, আমরা তাদেরকে অনুসরণ করব। আমরা 2টা মন্ত্রণালয় চালিয়েছি, সেখানে যে আমরা স্বচ্ছতার পরিচয় দিয়েছি। আমরা আশা করি আগামীর বাংলাদেশ জামাত ইসলামী গঠন করলে সেখানে অবশ্যই এরকমের স্বচ্ছতা সর্বস্তরে থাকবে, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।